গাইজ, এই সেই বিখ্যাত কলেজ, আমাদের উত্তরবঙ্গের মধ্যে সব থেকে বড় ভার্সিটি, বেগম রোকেয়া ইউনিভার্সিটি। তো এটা আমাদের একটা গৌরবের জায়গা। এখানে অনেক স্টুডেন্ট আছে, তারা লেখাপড়া করতেছে। এই সেই আবু সাইদ গেট, যে আবু সাইদের মহান কৃতিত্বের ফলে আজকের বাংলাদেশ স্বাধীন মুক্ত। তো তার প্রতি বিনম্র শ্রদ্ধা। যারা আবু সাইদকে ভালোবাসেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন। তো আমরা যাচ্ছিলাম এই রোড ধরে বরাবর। আমাদের হচ্ছে মোটামুটি 50 কিলোর মতো চালাইলেই হবে। সামনে হচ্ছে মডার্ন। মডার্ন দিয়ে আমরা সোজা বরাবর যে ঢাকার রোড, এই রোডেই চলে যাব। দেখেন কি অবস্থা, লোহা খুলে পড়ছে। মানে কখন কি হবে কেউ বলতে পারবে না আল্লাহ ছাড়া। এই জন্য সাবধান। এই হচ্ছে মডার্ন। এখান থেকে সমস্ত বাস ঢাকার পথে রওনা দেয়। অনেকেই যারা সহজে ঢাকা যাইতে চান, কোথাও টিকিট না কেটে সরাসরি এখান থেকে বাসে উঠে যাইতে পারবেন। মানে কেমন পায় এখান থেকে টিকিট আপনি যেমন পাবেন, 150 টাকারও টিকিট আছে, 150, 200, 300, 700 পর্যন্ত। কারণ আপনি যেভাবে ভাও করে যেমন বাসে যাইতে চান সেইভাবে যেতে পারেন। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দর সুন্দর পল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। পৃথিবী সিটে চলে, এই রোড দিয়ে যদি বাইক চালান যায় মোটামুটি 4 ঘন্টায় ঢাকা যাওয়া যাবে। ঠিক আছে, আপনি যদি চান আরো ভালো বাইক যদি হয়, আমার এই যে 110 সিসি বাইক, এই বাইক দিয়ে আমি 4 ঘন্টায় ঢাকা যাই। কিন্তু ভালো গাড়ি হলে 3 ঘন্টা যাওয়া যাবে যদি চান আর কি। আমি রিল্যাক্সে যাই, তো মোটামুটি আলটিমেটলি 5 ঘন্টার মধ্যে যাই। আমি বিভিন্ন জায়গায় ব্রেক দিই, নাস্তা পানি করি। আর বাইক চালাইলে চোখে প্রচুর ঘুম আসে। এই যে হাওয়া বাতাসটা চোখে পড়ে না, ঘুম চলে আসে। এই জন্য ব্রেক দিয়ে দিয়ে যাইতে হয়। অত রিস্ক নেওয়ার কি দরকার ভাই, 2 ঘন্টা পরে যান।